এবার আমরা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ ইন্টারফারেন্স বা ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। কি বলা হয়েছে এখানে এই ছবিতে, যে খুব কাছাকাছি অবস্থিত দুটি একবর্ণী আলোক উৎস এ এবং বি। এ এবং বি এই দুটো আলোক উৎস খুব কাছাকাছি অবস্থিত এবং একবর্ণী বা মনোক্রোম্যাটিক, মানে এখান থেকে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের ওয়েভই খালি উৎপন্ন হতে পারে। এবার এই যে আলোক তরঙ্গ দুটোরই বিস্তার এ ধরে নিচ্ছি আমরা, দুটোরই বেগ সি এবং দুটোরই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ধরছি। এবার তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সি সমান, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং বেগ সি সমান মানে কম্পাঙ্কও সমান, সেটা আর আলাদা করে বলা হয়নি এখানে। তো সব কিছুই সমান এই দুটোর। এবার আলোক তরঙ্গ দুটো একই দিকে যেতে যেতে সি বিন্দুতে যাবে। দুটো আলোক তরঙ্গের কথা আমরা বিবেচনা করছি, দুটো আলোক তরঙ্গ সি বিন্দুতে পৌঁছলে তারা উপরিপাতিত হবে। এবার উপরিপাতের যে নীতি, সুপারপোজের যে নীতি, সেই নীতি অনুযায়ী সি বিন্দুতে লব্ধি সরণ হবে আলাদা করে এ বিন্দু থেকে নির্গত হওয়া ওয়েভের জন্য সরণ প্লাস বি বিন্দু থেকে নির্গত হওয়া ওয়েভের জন্য সরণ। দেখো দুটো বিন্দুর ওয়েভটাকে, একটাকে স্ট্রেট আঁকা হয়েছে মানে কন্টিনিউয়াস লাইনে আঁকা হয়েছে, একটাকে ডটেড লাইনে আঁকা হয়েছে। এবার আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এক্স আর বি বিন্দুর দূরত্ব এক্স প্লাস ডেল্টা। তাহলে সি বিন্দুতে তরঙ্গ দুটোর পথ পার্থক্য হবে ডেল্টা। এই পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স মানে কি? মানে সি বিন্দুতে যে দুটো ওয়েভ গিয়ে পৌঁছলো তার মধ্যে একটা ওয়েভ যতটা পথ অতিক্রম করেছে আর একটা ওয়েভ তার থেকে ডেল্টা পরিমাণ পথ বেশি অতিক্রম করেছে, তাহলে সেটাকে বলা হচ্ছে পাথ ডিফারেন্স। এই পাথ ডিফারেন্স ডেল্টাটা আমাদের এই এ এবং বি বিন্দু থেকে নির্গত হওয়া দুটো ওয়েভের মধ্যে রয়েছে যখন তারা সি বিন্দুতে গিয়ে সুপারপোজড হলো। এবার এ ও বি উৎস থেকে উৎপন্ন তরঙ্গের জন্য টি সময়ে সি বিন্দুর সরণ যদি y1 এবং y2 হয়, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, আমরা ওয়েভের সমীকরণ পড়ে এসছি, সেই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি y1 হবে a সাইন 2π/λ ct মাইনাস এক্স। এইরকম ফর্মে আমরা ওয়েভের ইকুয়েশন পড়েছি ক্লাস 11-এ। y2 হবে a সাইন 2π/λ ct মাইনাস এক্স প্লাস ডেল্টা, কারণ বি বিন্দু থেকে যে ওয়েভটা বেরিয়েছে তার ক্ষেত্রে এক্স তো আর বলা যাবে না, এক্স দূরত্ব তো সে যায়নি, সে এক্স প্লাস ডেল্টা দূরত্ব গেছে। এবার সুপারপোজিশনের যে প্রিন্সিপাল সেই অনুযায়ী ওয়াই লব্ধি সরণ সেটা y1 প্লাস y2 হবে। তো সিম্পল আমরা a সাইন 2π/λ সিটি মাইনাস এক্সের সাথে a সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস d/2 কস সি মাইনাস d/2 ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে গেল 2a। এবার সাইন সি প্লাস d/2 করবো, তাহলে 2π/λটা কমন, সেটা কমনই রেখে বাকি অংশটা প্লাস করে 2 দিয়ে ভাগ করলাম, সিটি মাইনাস এক্স প্লাস সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা/2 কসের সঙ্গেও 2π/λ পোর্শনটা কমন, তাহলে সিটি মাইনাস এক্স মাইনাস সিটি প্লাস এক্স প্লাস ডেল্টা। এবার এখানে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, 2 সিটি হচ্ছে আর মাইনাস 2x মাইনাস ডেল্টা হচ্ছে, সেটাকে আমরা ব্র্যাকেটে মাইনাস বাইরে রেখে লিখে দিলাম। আর এখানে সিটি কেটে গেল, এক্স মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, কেটে রইল ডেল্টা/2। এবার এটাকে 2a সাইন 2π/λ লিখে 2 দিয়ে ভাগ করে দিলাম, দিলে এটা সিটি হয়ে গেল। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2xটা এক্স হবে আর এটাকে ডেল্টা/2 লিখলাম। আর এটা দেখো এই 2 কাটাকুটি হয়ে গিয়ে কস পাই ডেল্টা/λ হবে। এবার 2 এর সঙ্গে কস পাই ডেল্টা/λ পোর্শনটা রাখলাম, কারণ এই পোর্শনটুকু দেখতে পাচ্ছি এক্স এবং টির ওপর ডিপেন্ডেন্ট নয়, বাকি অংশটা এক্স আর টির ফাংশন, সেটাকে আমি সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2 করে লিখলাম। এবার এই পুরো জিনিসটাকে আমি লিখলাম হচ্ছে একটা ক্যাপিটাল এ দিয়ে, যে এটা আমার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে 2a cos পাই ডেল্টা/λ। এবার এই যে লব্ধি
সরণ যেটা পাওয়া গেল সেখানে দেখো সির মানের কোনো চেঞ্জ হয়নি, ল্যামডারও মানের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে সাইন ফাংশনটা দেখতে পাচ্ছি সেই ফাংশনটা দেখে বুঝতে পারছি যে লব্ধি তরঙ্গ যেটা সেটা একই গতিবেগ সি, একই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বিশিষ্ট একটি আলোক তরঙ্গ। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা শুধু ইন্ডিভিজুয়াল তরঙ্গগুলোর বিস্তারের সাথে মিলছে না, ইন্ডিভিজুয়াল তরঙ্গগুলোর বিস্তার ফিক্সড ছিল, লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা দেখা যাচ্ছে ডেল্টার ওপর ডিপেন্ডেন্ট, কারণ এ ফিক্সড, পাই তো একটা নাম্বার, ল্যামডাও ফিক্সড, তাহলে এটা ডেল্টার ওপর ডিপেন্ডেন্ট। তাহলে বোঝা গেল কি পাথ ডিফারেন্সের ওপর ডিপেন্ড করে আমাদের এই অ্যামপ্লিটিউডের মানটা কমা বাড়া হবে, বাড়বে কমবে। অ্যামপ্লিটিউডের মানটা কমা বাড়া মানেই হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা কমা বাড়া হওয়া। এবার ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, কখন ধ্বংসাত্মক অর্থাৎ ডিস্ট্রাকটিভ ব্যতিচার হবে? দেখো, যখন ডেল্টার ভ্যালুটা λ/2, 3 λ/2, 5 λ/2 মানে λ/2 এর অড মাল্টিপল হবে। তাহলে ডেল্টা যদি λ/2 এর অড মাল্টিপল হয়, তাহলে যখন ডেল্টা λ/2 তখন এটা π/2 হয়ে যাচ্ছে, ল্যামডা কেটে গিয়ে। যখন ডেল্টা 3 λ/2 তখন এটা 3π/2 হয়ে যাচ্ছে, cos 3π/2। তাহলে সেক্ষেত্রে cos ফাংশনটা 0, অর্থাৎ আমার অ্যামপ্লিটিউড 0। তাহলে ডেল্টাটা পাথ ডিফারেন্স যদি আমার ওয়েভলেন্থের হাফ অর্থাৎ λ/2 এর অড মাল্টিপল হয়, আমরা এখানে 2n + 1/λ/2 লিখছি, যেখানে n 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে দেখতে পাবো যে বিস্তার শূন্য হচ্ছে, কারণ cos ফাংশনটা সেক্ষেত্রে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেখানে তীব্রতাও শূন্য হচ্ছে। তাহলে যে যে জায়গাতে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক বা অড মাল্টিপল, সেখানে আলোর তীব্রতা শূন্য, সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, সেখানে অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে। সেই বিন্দুগুলোতে তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্যর সঙ্গে পাথ ডিফারেন্সের একটা সম্পর্ক থাকে। দশা পার্থক্যর সঙ্গে পাথ ডিফারেন্সের সম্পর্কটা আমরা আগে একটু দেখে নিই। তাহলে দেখো, পাথ ডিফারেন্স যখন ল্যামডা মানে একটা পুরো তরঙ্গ দৈর্ঘ্য যদি পাথ ডিফারেন্স হয়, তাহলে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কত হয়? 2π, মানে পুরো একটা ওয়েভলেন্থ সমান যদি পথ পেরিয়ে যাই, তাহলে আমি আবার সেম দশায় পৌঁছচ্ছি। তাহলে ল্যামডা হলে ফেজ ডিফারেন্স 2π, তাহলে 1 যদি হয় পাথ ডিফারেন্স, তাহলে ফেজ ডিফারেন্স 2π/λ। তাহলে পাথ ডিফারেন্স যদি ডেল্টা হয়, তাহলে ফেজ ডিফারেন্স হবে 2π∆/λ। এবার আমরা এখানে দেখছি যে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত হচ্ছে ডেল্টাটা হতে হবে λ/2 এর অড মাল্টিপল। তাহলে সেক্ষেত্রে আমাদের ফেজ ডিফারেন্স কত হবে? দশা পার্থক্য ফেজ ডিফারেন্সটা সেক্ষেত্রে হয়ে যাবে, এটা কিন্তু আমি করছি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, সেটা হয়ে যাবে 2π/λ ইন্টু 2n + 1 ইন্টু λ/2। তার মানে λ/2 এর অড মাল্টিপল, সেটা আমি ডেল্টার জায়গায় বসালাম। তাহলে এখান থেকে আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে, λ কেটে যাচ্ছে, λ কেটে গিয়ে এটা দেখো হয়ে যাচ্ছে এখান থেকে 2ও কাটছে, তাহলে 2n + 1π, এই 2 আর এই λ কেটে গেল, তাহলে 2n + 1π। তার মানে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দশা পার্থক্য হতে হবে পাইয়ের এক অড মাল্টিপল। যখন দশা পার্থক্য পাইয়ের অড মাল্টিপল হবে বা পাথ ডিফারেন্স পথ পার্থক্য অড মাল্টিপল অফ λ/2 হবে, তখন আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এটা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এগুলো খুবই পরীক্ষায় প্রশ্ন আসে। আর গঠনমূলক ব্যতিচার অর্থাৎ উজ্জ্বল বিন্দু তৈরি হবে কোথায়? ডেল্টা যখন 0
বা টু ল্যামডা বাই টু বা 4 ল্যামডা বাই টু, তার মানে 2n ল্যামডা বাই টু, যেখানে এনটা 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি ল্যামডা বাই টু এর ইভেন মাল্টিপল, তখন কস ফাংশনটা আইদার +1 অথবা -1, তাহলে এর ভ্যালু আইদার +2 অথবা -2, তাহলে বিস্তার সর্বোচ্চ, তাহলে তীব্রতাও সর্বোচ্চ। তাহলে যেসব বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক, সেখানে আলোর তীব্রতা সর্বোচ্চ, সেই বিন্দুগুলো হচ্ছে আমার উজ্জ্বল বিন্দু, সেখানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে। আর অন্য বিন্দুগুলোর কথা যেগুলো আমরা আগের বার পড়লাম, সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, অর্থাৎ অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে। এবার গঠনমূলক ব্যতিচার যেসব বিন্দুতে তৈরি হবে, সেখানে দশা পার্থক্য কি কত হবে? 2π/λ ইন্টু পথ পার্থক্যটা বসিয়ে দিলাম, কারণ দশা পার্থক্য আমরা একটু আগে দেখেছি, দশা পার্থক্য হয় হচ্ছে 2π/λ ইন্টু ডেল্টা। 2π/λ ইন্টু পথ পার্থক্য হলো আমার দশা পার্থক্য। তাহলে ডেল্টার জায়গায় 2n/λ/2 বসিয়ে দিলাম, তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, একটা 2 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমার 2n পাই, একটা 2 কেটে গেলে এটা 2n পাই, তার মানে পাইয়ের ইভেন মাল্টিপল হলে যদি দশা পার্থক্য হয়, তাহলে সেখানে আমাদের গঠনমূলক ব্যতিচার হবে।